পরকীয়া করার কয়েকটি এক্সাম্পল দেন। মানে পরকীয়া করলে আপনার কি কি হবে, কি কি ক্ষতি হবে। পরকীয়া মূলত যারা করে তারা ভাবে মনে হয় পৃথিবীর এখানে সুখ শান্তি সব থেকে ভালোবাসা, কিন্তু এটা মোটেও না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পরকীয়া করার কারণে সর্বপ্রথম আপনার যে ক্ষতিটি হবে, আপনার ফ্যামিলিটি শেষ হয়ে যাবে, সমাজে কখনো দাম পাবেন না, এবং আপনার এই প্রভাবগুলো পড়বে আপনার ছেলেমেয়ের উপর। এমনকি আপনার কেরিয়ার, আপনার ভবিষ্যৎ সবকিছু শেষ হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন এই পরকীয়া করলে আমি মনে হয় অনেক ভালো থাকবো, নিজের স্ত্রীর থেকে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করছি, ছেলে বা মেয়ে, আপনি মনে হয় অনেক ভালো থাকবেন। কখনোই না, আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টার দায়িত্ব সবাই নিতে চায়, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনার নিজের স্ত্রীর সাথে যে আপনার সারা জীবনের সংসার, একটা সেকেন্ডে সবকিছু উলটপালট করে দিবে। আপনি হয়তো ভাবছেন পরকীয়া করলে মনে হয় আমি জিতে যাব, আমি স্ত্রীর সাথে পরকীয়া করবো, তাহলে আরো ভালো থাকবো। এই কাজগুলো যারা করেন না, সবসময় ভাববেন এই প্রভাবগুলো ছেলেমেয়ের উপর পড়বে, তাদের ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য পরকীয়া করার আগে একবার শুধু ভাববেন, এটাতে শুধু তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, জীবনে কিচ্ছু করতে পারবেন না। একটা জিনিস শুধু মিলাই নেবেন, যখন পরকীয়া করে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি পরকীয়া করেন, ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন যে আপনি আমাকে বিয়ে করবেন কিনা, সে কিন্তু আপনাকে কখনো বিয়ে করবে না। শুধু পরকীয়া করবে, 15 মিনিট, 1 ঘন্টার জন্য দায়িত্ব নিতে পারবে, কিন্তু বিয়ে কিন্তু করবে না সারা জীবনের জন্য। তাই এই ধরনের পরকীয়াতে যারা নারী বা পুরুষ লিপ্ত আছে, আল্লাহর রাস্তায় এখান থেকে বের হয়ে আসে, তাহলে আপনি জীবন শেষ। আইনে যেটা শাস্তি হয় সেটা তো হবেই, আপনি সমাজে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, সমাজ আপনাকে ঘৃণা করবে, নিজের পরিবার আপনাকে ঘৃণা করবে। এই পরকীয়ার কারণে হাজার হাজার প্রতিনিয়ত সংসার ভাঙতেছে, ছেলে বা মেয়ে। আপনারা হয়তো ভাবেন আমি পরকীয়া করে মনে জিতে গেলাম, কখনোই না। এটা শেষ পরিণতি এতটাই ভয়ানক হয়, আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তাই ভাই এবং বোনদেরকে বলবো, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের সন্তানকে ভালোবাসুন, তাহলে দেখবেন যে সবকিছু সুন্দর। দিন শেষে আপনি যেখানে যান না কেন, নিজের স্ত্রী, নিজের সন্তানের চেহারার দিকে তাকালে দেখবেন যে সবকিছু আপনি ভুলে যাবেন। তাই নিজের পরিবারকে বেশি করে ভালোবাসুন, সময় দিন, তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করুন, আড্ডা দিন, দেখবেন যে অনেক ভালো লাগবে। আর পরকীয়া থেকে সবাই দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।